সকাল সকাল উঠে চা পেয়ে গেছে, চা বিস্কিট পাউরুটি, এদিকে আমার চা। আর একটা নতুন সকাল, নতুন মর্নিং। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর ছুটিটা খুব ভালোভাবে কাটাচ্ছি। শুরু কর আর একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। এখানে ধান শুকনো হচ্ছে, আর ওই যে মড়াই, ওগুলো ওর ভেতরে ধান শুকনো করে করে রাখা হয়, মজুত করা হয়। আর কালকের ওই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো শুকনো, মানে ওতে ধান শুকনো করে আবার ওর ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে রাতে। আবার এখন ওগুলো রোদ খাওয়ানো হবে। এবছর এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য সব ধান ভিজে গেছে। না হলে এই কাজটা করতে হয় না, ধান শুকনো করার কাজটা। এই পার্টটা এক্সট্রা খাটনি হয়ে গেছে। সকালবেলা চা খাওয়ার পরে দেখি এখানে নবান্নর প্রস্তুতি চলছে। সমস্ত রকম ফলগুলোকে ছোট ছোট কেটে চাল গুঁড়ি দিয়ে মাখানো হবে নবান্ন। নতুন ফসল ওঠার পরে এটা হয়, এখানে একটা উৎসব। এদিকে লুচি, আমি মাঝখানে লুচি, তুমি সাইডে মিডিয়ামটা ফুগনি ঘুগনি রান্না করবে, লুচি ঘুগনি। আর এইদিকে একটা হ্যাঁ, মা দেখেছিস কি সুন্দর। এর ভিতরে এরকম আগুন দিতে হবে, এখানে কাঠ দিতে হয়, এখানে হাঁড়ি বানাতে। এটাতে আবার এই গুঁটে দিতে দেওয়া যাবে, কাটা ওটা গুঁটে দেওয়া যাবে। গুঁটে দিলে কি হবে? গুঁটে দিলে অনেক সময় কাঠি কম থাকলে গুঁটে দিলে, ওই জন্য ওরম জালতি করেছে, আর এটা করতে লাগেনি। না এটা ডাইরেক্ট কাঠ। ঘুটে পড়ে গোবর হাসে। পা দিতে নেই। ঠান্ডার মধ্যে একটু রোদ এসেছে, রোদ পোয়াতে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। এদিকে নবান্ন একেবারে রেডি। নবান্ন দিনে আমরা আসিনি, তো সেই ফল পুজো করে রেখে দেওয়া হয়েছিল, সেইটাই দিয়ে নবান্ন করা হয়েছে আমাদের জন্য। তো নবান্ন খেতে দারুণ টেস্টি লাগে। তো যারা খেয়েছেন তারা জানবেন, আর যারা খাননি তাদেরকে বলবো চাল গুঁড়ি দিয়ে একবার খেয়ে দেখতে পারেন। শিলে বাটলে তার টেস্টটা নিশ্চয়ই একটু আলাদাই হয়। তো যাই হোক, একটু গুড় দিয়ে আর এই জিনিসটাকে তৈরি করা হয়। তো সকালবেলায় আমার স্নান হয়ে গেছে। তারপরে আমরা সকালে এটাই ব্রেকফাস্ট করা হচ্ছে, একটু মিষ্টি। তারপরে আমরা একটু বাইরে বেরোবো। সকাল থেকেই বাড়ির মধ্যেই বসে আছি, তো একটু না ঘুরে এলে নয়। তো দুজনে মিলে একটু বেরোচ্ছি। ওই ঝিলের ওদিকটা যাওয়ার ইচ্ছা আছে, ওই দিকটা ভীষণই ভালো লেগেছে। তো আজকে পুরো গ্রাম ঘোরার উদ্দেশ্যে বেরোচ্ছি। পুরো গ্রামটা ঘুরবো, মাঠে যাব, মাঠে চাষ যা হয়েছে সমস্ত কিছু সেটাই দেখব। আপনাকে বলাই হয়নি কোথায় এসেছি। এটা হচ্ছে বেলু গ্রাম। তো এখানের ওয়েদারটা অনেকটা আমাদের ওখানের মতোই। এখানে গরমটা, ঠান্ডাটা অতটা নেই। তোর মতো আর বেবি নেই, তাই না? এই পুকুরটা না? ও আচ্ছা। তো গ্রাম ঘুরতে সত্যি ভীষণ ভালো লাগছে। এখানে গ্রামের মধ্যে একটা নীরবতা আছে। এই সাইডটা একেবারেই ফাঁকা, যেটা দেখলেন আপনারা। তারপরে একটা মন্দির, এখানে চড়ক পুজো হয় এই গ্রামের। এটা নতুন এই মন্দিরটা বাড়ানো হয়েছে, বহু পুরনো মন্দির যেটা শুনেছি। তো চড়ক পুজোর একটা গল্পও আছে, সেটা পুরোপুরি আমি শুনিনি। ওই মন্দিরের অপোজিটে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, তো ওনাদের হাত দিয়েই এই মন্দিরের পুজোটা প্রতিষ্ঠিত হয়েছে, যাকে বলা হয়। উনি কিছু একটা স্বপ্নে দেখেছিলেন, তারপরে এখানে এসে তো পুজো প্রচলন হয়, এরকম কিছু একটা গল্প আছে। তো যেটুকু আমি শুনলাম এখন এসে এটুকুই বললাম।
প্রথমে আমরা তিনজনে বেরিয়েছিলাম, তারপরে মামার দুটো বুটকেও চলে এসেছে আমাদের সাথে। তো মামার বাড়িতে এসে গ্রাম ঘোরা হচ্ছে, তো ওরা দুজনও চলে এসেছে। এখন মেম্বারটা আমরা অনেকজন হয়ে গেছি, অনেকজন মিলেই গ্রাম ঘুরতে বেরিয়েছি। গ্রামের রাস্তা, বাড়ি, মাঠ সমস্ত কিছুই দেখাবো। বাড়িগুলো সমস্ত কিছু দেখতে থাকুন, ভালো লাগবে। এত গরু, এত মাঠ, এত মাটির বাড়ি, এরকম ফাঁকা জায়গা সত্যিই দেখা যায় না। দেখে কিন্তু পুরোপুরি এনজয় করেছি আমরা, পুরোপুরি স্বাদ উপভোগ করেছি। গ্রামের স্নিগ্ধ বাতাসের প্রত্যেকটা মুহূর্ত আমরা মজা করেছি। আর ছবিগুলো দেখুন, একদম আর্টিস্টিক ব্যাপার, মানে এই ছবিগুলো নিয়ে আঁকার মতো একটা ছবি। আমি বলতে বলতেই যাচ্ছিলাম, আমরা যখন ছোটোবেলায় ড্রয়িং করতাম তখন এইরকম দৃশ্যগুলোই আঁকতাম, সেগুলো আজকে সচক্ষে দেখতে পাচ্ছি। যখন গ্রাম্য পরিবেশ আমরা আঁকতাম, এইসব কিছুই আঁকতাম। তো সেরকম পিকচার কিছু ক্যাপচার করে রাখছি, যদি কখনো মনে হয় আঁকবো তো সেটা অবশ্যই করব। সময়ের অভাবে সেই কাজগুলো এখন করা হয় না, চেষ্টা আছে, যদি সময় বের করে করতে পারি ভালো লাগবে। আমার একটা ভালো লাগার জায়গা ছিল, আর কি করা যাবে। তো যাই হোক, যেখানের গল্প বলছি সেখানে আবার ফিরে আসি, তাই না? এই ফাঁকা জায়গা, এখান দিয়ে তো অন্ধকারে রাতের বেলা এখান দিয়ে যাওয়া অসম্ভব। আমার তো এখনই কেমন একটা গা ছমছমে ভাব আছে। আর এখানে কিছু গর্ত করে করে এই মাঠটাতেই শিয়াল থাকে, প্রচুর শিয়াল। এখানে রাতের দিকে খুব একটা মানুষ যাতায়াত করে তা নয়, যেটা বলেছি সন্ধ্যের পরে খুব একটা মানুষের আনাগোনা থাকে না, পুরো বাড়ি থেকে কেউ বেরোয় না, বেরোতে ভয়ই লাগবে রীতিমতো। আমরা একদিন বেরিয়েছিলাম, আর বেরোনোর সাহস পাইনি। খুব সুন্দর জায়গাটা, এলে পুরো একদম বসলে মনে হবে না যে আমরা বসে আছি, টাইম চলে যাবে অনেক। এই দিকটা ধানের সব মড়াই, এই দিকটা দেখতেই পাচ্ছ পেছনটা। এই আমাদের গুলগুলিটা এসে গেছে, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছিল দাদাদের সাথে, ভাইদের সাথে। এখন আমার মায়ের কোলে চলে এসছে, অনেকক্ষণ হাঁটি হাঁটি করেছে, তো বললাম চ আমার সাথে একটু তোলে। তো কোথাও একদমই দেখা যাচ্ছে না, আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেলে যাচ্ছে। ভালো লাগছে তোমাকে চাদরটা নিয়ে, নিউ লুক। পুরো জঙ্গল, ঘন জঙ্গল। এইখানটায় শিয়াল থাকে, রাত্রেবেলা হুক্কা হুয়া করে ডাকে, সত্যি সত্যি থাকে। তো কাল সারা রাত শিয়ালের ডাকে আমার মেয়ে খুব ভয় পেয়েছে, আমারও ইনফ্যাক্ট আওয়াজগুলো খুব ভয়ঙ্কর লেগেছে, মানে বাড়ির কাছে একদম ছিল আওয়াজটা। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, ওই সাইডে জঙ্গলটা, ওই জঙ্গলেই একটু ক্যামেরাটা এরকম করো, হ্যাঁ ওই জঙ্গলেই, এই জঙ্গলটাতেই থাকে শিয়ালগুলো। শিয়াল তো গর্তে থাকে যেটা আমি শুনলাম, গর্তগুলো দেখতে পেলে তোমাদেরকে দেখাবো। তোমাদের জঙ্গলটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও। আর মাঠ দিয়ে আস্তে আস্তে টাটকা সবজি, শাক সমস্ত কিছু দেখতে পেয়ে ইচ্ছে হচ্ছিল, আর সুযোগও ছিল। মামাও তুলতে শুরু করে দিল, আমরাও হাত লাগালাম। কিছু মূলো শাক, পালং শাক তুলবো, তুলে নিয়ে যাব। এই শাকগুলো দেখলেই মনে হয় রান্না করে খেয়ে নিই। আমিও একটা ট্রাই করলাম, দেখি পারি কিনা। তো ফার্স্ট টাইম মূলো তুলেছি। তো প্রথমে মূলোটা, ছোট্ট পুচকে একটা মূলো তুলেছি। মূলো গাছ থেকে মূলো তুললাম প্রথম। মাঠে থেকে এই সবজিগুলো তোলার একটা আলাদাই মজা আছে। তারপরে বাড়ি এসে রান্না করে ফেললাম গরম গরম মাংসের ঝোল আর ফ্রাইড রাইস। আজকের মনে হলো ছাদেই খাই। আর এখানে আলু পোস্ত, এটা মামি করেছে, বেগুন ভাজা, আলু পোস্ত। আর এদিকে আমি করেছি ফ্রাইড রাইস আর চিকেন। সমস্ত কিছু জোগাড় করাই ছিল, আমি শুধু রান্নাটা করেছি। আর রান্না করতে আমার খারাপ লাগেও না। আর এদিকে বসে বসে স্যালাড কাটছি, আর এই যে মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আজকে ছাদে বসে রোদের মধ্যে খাবারটাকে এনজয় করব। ভীষণ একটা অন্যরকম ব্যাপার, একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে, ফিল আসছে, তাই না?
গরম গরম খাবার নিয়ে দারুণ একটা ব্যাপার। তো না কতগুলো লঙ্কা নিয়ে বসেছে। তো আমরা আজকের আমাদের খাবারটাকে এনজয় করি, আর আপনাদেরও একদম তাই না? কেমন লাগলো ভিডিওগুলো আর আমার গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, ছোট্ট একটা কাজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো আজকে আসি, আবার কোনো গল্প নিয়ে আসছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা। দেখো Yes. খাবার